হে আবু জাহেল, দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি আবু বকর ইঞ্চি পরিমাণ বিশ্বাস করব না, তবে জানিয়া রাখ আমার নবী, বিশ্ব নবী, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিবি যদি বলেন আমি আবু বকর এমন বিশ্বাস করিব ইঞ্চি পরিমাণ সন্দেহ করব না। আমার ভাই, আল্লাহর পাক রব্বুল আলামিনের কাছে আবু বকরের এই কথাটা শোনার পরে আল্লাহ খুশি হইয়া গেলেন। আল্লাহ খুশি হইয়া সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইলকে ডাক দিয়া বলেন, ইয়া আমার জিবরাইল, জলদি করিয়া আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া আমার সালাম জানাই, আমার সালাম জানাইয়া আবু বকর আমার হাবিবের বাড়িতে আসার আগে আমার হাবিবের কাছে যা বলবা, আবু বকর আজকে নবীজির দরবারে আসার সঙ্গে সঙ্গে আমার হাবিবি জন আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর সিদ্দিক। আমার ভাই, আবু বকর যাওয়ার আগে জিবরাইল পয়গম্বরের কাছে যায় এই উপাধি দিয়ে আসলো। উপাধিটা দিয়ে আসার পরে আবু বকর নবীজির দরবারে যা প্রবেশ করলেন, নবীজির কাছাকাছি চলে গেলেন। কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর সরকার দু আলম, দু জাহানের বাদশাহ নবী, নবী কুলের শিরোমণি, উম্মতের কান্ডারি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরকে ডাক দিয়া বলেন, ইয়া আবু বকর সিদ্দিক। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনদিন তো আমাকে সিদ্দিক বলে ডাকেন নাই, সিদ্দিক উপাধি দিয়ে আমাকে ডাকেন নাই, আজকে কোন সিদ্দিক উপাধি দিয়ে ডাকতেছ? আল্লাহর পয়গম্বর বলেন, হে আবু বকর, এই সিদ্দিক উপাধি আমি আমার মন গড়াই তোমাকে ডাকি নাই, আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার সিদ্দিক নামের উপাধি দিয়া পাঠাইলাম। হে আবু বকর, আগে তুমি বলো রাস্তায় কার সাথে তোমার কি ঘটনা ঘটছে? আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিস্টার আবু জাহেল আমাকে এমন পেছের মধ্যে ফালাইছে। তখন আমি বললাম, দুনিয়ার কোন মানুষ যদি বলে ইঞ্চি পরিমাণ বিশ্বাস করব না, তবে জানিয়া রাখ আমার নবী আল্লাহর হাবিবি যদি বলেন আমি আবু বকর সবার আগে বিশ্বাস করব, এমন ভাবে বিশ্বাস করিব ইঞ্চি পরিমাণ সন্দেহ করব না। এজন্য আল্লাহ ওই মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেন, আসরা লাইলাম, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, আমি আল্লাহ আমার হাবিবিরে ওই এত বড় মেরাজ করাইলাম রাতের সামান্য সময়ের ভিতরে। আমার ভাই, আল্লাহর পয়গম্বর মেরাজে যাওয়ার সময় উম্মে হানির ঘরে রাতের বেলায় ঘুমাইতেছেন। সাইয়্যিদুল মালাইকা আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, আসিয়া দেখেন পয়গম্বর ঘুমাইতেছেন। ঘুম থেকে জাগ্রত করাইয়া জিবরাইল আলাইহিস সালাম উনি সঙ্গে নিয়া হাতিমে কাবায় নিয়ে গেলেন। ওই হাতিমে কাবায় নিয়া আল্লাহর পয়গম্বরকে ঘুম পাড়াইলেন। কিছুক্ষণ পরে আল্লাহর পয়গম্বরকে আবার সজাগ করলেন। সজাগ করার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে জমজম কুয়ার পাশে নিয়ে গেলাম। কোথায় নিয়ে গেলেন? জমজম কুয়ার কাছে।
সেখানে যাওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার উম্মত, জমজম কুয়ার পাশে আমি আর জিবরাইল শুধু একা গেলাম। সেখানে যায় দেখি আল্লাহ আমাকে সম্মান জানানোর জন্য, আমাকে আহলান সাহলান জানানোর জন্য সেই জমজম কুয়ার পাশে আরো 70,000 ফেরেশতার বাহিনী পাঠাইল। আওয়াজ হয় নাই? জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, আমি সেখানে যা দেখি ওই 70,000 ফেরেশতাদের মধ্যে আমার আল্লাহ একজনকে কমান্ডার বানাইলেন, একজনকে লিডার বানাইয়া, ওই একজনকে লিডার বানাইয়া, যাকে লিডার বানাইলেন তিনার হাতে বেহেশতি স্বর্ণের একটা প্লেট রয়েছে। ওই বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, ওই বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমতের সংখ্যা কি পরিমাণ! দুনিয়ার জমিনে যত নবী রাসূল আসছিলেন, যত পীর আউলিয়া আছে, যত মানুষ আছে এবং আসবে, ওই সকল মানুষদের ভিতরে যেই পরিমাণ ইলম আর হিকমত রয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন, ওই যে মিকাইলের হাতে বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমতের সমান কি পরিমাণ রয়েছে। দুনিয়ার জগতে যত নবী রাসূল আসছিলেন, যেই পরিমাণ ইলম আর হিকমত ছিল, তাহার চাইতেও বেশি ওই প্লেটের মধ্যে ইলম আর হিকমত রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, আমাকে সেই জমজম কুয়ার পাশে নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে একটা মোহরে নবুয়াত আছে। ওই মোহরে নবুয়াতের উপরে আরেকটা সিল মারিয়া আরো নূরে নূরান্বিত করিয়া দিলাম। শুধু তাই না, ওই জমজম কুয়ার পাশে জিবরাইল আর মিকাইল আমাকে ধরলেন। আমাকে ধরার পরে আমাকে শুয়াইয়া আমার বুককে সিদ্ধি করলেন, বুকটাকে ফাড়লেন, বুকটাকে ফাড়িয়া আমার বুকের ভিতর থেকে কলিজা মুবারক বাহির করিয়া আমার বুকের ভিতরে ওই যে বেহেশতি স্বর্ণের প্লেটে ইলম আর হিকমত রয়েছে, ওই ইলম আর হিকমত আমার সিনার ভিতরে ঢুকাইয়া আমার সিনাটাকে ইলম দিয়া ভরপুর করিয়া দিলাম। আমার ভাই, আল্লাহর পয়গম্বরকে কুদরতি ভাবে অপারেশন করাইলেন। অপারেশন করানোর পরে আল্লাহর পয়গম্বর মেরাজে যাইবেন। ওই মেরাজে যাওয়ার জন্য আমার আল্লাহ বেহেশত থেকে বেহেশতি প্রাইভেট পাঠাইলা। বেহেশতি প্রাইভেট আমাদের নবীজির জন্য পাঠাইছেন। কার জন্য? আপনারা খুশি না বেজার? সকলে মনে খুশি না? সকলেই খুশি? সকলে আওয়াজ দিয়া বলেন তো সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজির জন্য বেহেশত থেকে বেহেশতি বুরাক পাঠাইছেন। খুশি না আপনারা? আল্লাহর নবীজি মেরাজে যাওয়ার জন্য বেহেশতি বুরাক পাঠানোর পরে আল্লাহর নবীজিকে আল্লাহ বলেন, হে আমার হাবিব, বেহেশতি বুরাকে আরোহণ করুন। আল্লাহর নবী হিমশিম খাইতেছে, বেহেশতি বুরাকে উঠতেছে না। আল্লাহ ডাক দিয়া বলেন, হে হাবিব, আপনি কেন বেহেশতি বুরাকে আরোহণ করেন না? দুনিয়ার কোন নবী রাসূল কোন মানুষের জন্য আমি বেহেশতি বুরাক পাঠাই নাই, একমাত্র আপনার জন্য পাঠাইলাম। আপনি কেন বেহেশতি বুরাকে আরোহণ করেন না? তখন আল্লাহর হাবিব আল্লাহর কাছে দরখাস্ত করে বলেন, হে আমার আল্লাহ, দুনিয়ার জমিনে আমার জন্য তুমি
তুমি বেহেশতি প্রাইভেট পাঠাইলা, বেহেশতি বুরাক পাঠাইলা, আমি কেন উঠতেছি না, আমি কেন হিমশিম খাইতেছি? হে আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জন্য তুমি বেহেশতি প্রাইভেটের ব্যবস্থা করবানি। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের মুনাজাত কবুল করলেন। মুনাজাত কবুল করে আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার মুমিন উম্মত যারা, এদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইব। এটা কোন দিন কোন সময় পাঠাইব? আমার ইসরাফিল যেদিন সিংহাই দ্বিতীয়বারের মতন ফুৎকার মেরে দিবে, ওই ফুৎকার মেরে দেওয়ার পরে মুমিন বান্দা আর বান্দিরা কবর থেকে ওঠার সময় আমি আল্লাহ আমার বান্দা আর বান্দিদের জন্য বেহেশতি প্রাইভেট পাঠাইবা। এইবার আল্লাহর পয়গম্বর বেহেশতি প্রাইভেট আরোহণ করলেন, সাথে আরো 70,000 ফেরেশতা, জিবরাইল আর মিকাইল 70,000 ফেরেশতা সহ বেহেশতি বুরাকে আরোহণ করলেন। বেহেশতি বুরাকে আরোহণ করে একেবারে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বেহেশতি বুরাকে আরোহণ করার পরে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার আগে কি কি আলোচনা আছে, আলোচনার সময় নেই, লম্বা আলোচনা, ওই দিকে যাইবার আমরার হাতে সময় নেই। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, ওই 2 রাকাত নামাজ আদায় করার সময় আমার সঙ্গে 70,000 ফেরেশতা জিবরাইল আর মিকাইল তাদেরকেই দেখলাম। 2 রাকাত নামাজ পড়ার পরে তাকা দেখি বাইতুল মুকাদ্দাসে আমি পয়গম্বরকে স্বাগতম জানানোর জন্য, আমি আল্লাহর বন্ধুকে সম্মান জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে আমার আল্লাহ আকাশ থেকে লক্ষ কোটি কোটি ফেরেশতার বাহিনী পাঠাইলাম। ইয়া আমার ভাই, সেই বাইতুল মুকাদ্দাসের লম্বা আলোচনা, ওই দিকে যাইবার এখন আমরার কাছে সময় নাই। বাইতুল মুকাদ্দাস থেকে বেহেশতি বুরাকে আরোহণ করলেন, প্রাইভেটে আরোহণ করলেন। প্রাইভেটে আরোহণ করার পরে আমার ভাই যেই প্রাইভেটে আরোহণ করলেন, এই প্রাইভেটের গতি কি পরিমাণ, কেমন দ্রুত বেগে চলে। আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, বাইতুল মুকাদ্দাস থেকে ওই বেহেশতি বুরাকের একটা নজর প্রথম নাম্বার আকাশের গেইটে চলিয়া গেল। সামান্য না, শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস থেকে একটা কদম দিয়া সৌরজগৎ পাড়ি দিয়া, চন্দ্রের জগৎ পাড়ি দিয়া, একটা কদম দিয়া ওই বেহেশতি বুরাক, বেহেশতের প্রথম নাম্বার আসমানের গেইটে চলিয়া গেল। আমার ভাই, একটা কদম দিয়া বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম নাম্বার আকাশ, ওই প্রথম নাম্বার আকাশে যাওয়ার পরে আমার আল্লাহর
হাবিবিরে হযরত আদম আলাইহিস সালাম উনার সঙ্গে সাক্ষাৎ করাইলেন। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমি প্রথম নাম্বার আকাশে উঠার পরে বাবা আদমকে তাকায় দেখি, ডান দিকে যখন সে তাকায়, ডান দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতে থাকে। আবার যখন বাবা আদম বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইয়া কান্না করতে থাকে। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী ডান দিকে তাকাইয়া হাসতে থাকেন কেন, বাম দিকে তাকাইয়া কান্না করেন কেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবী যখন ডান দিকে তাকায়, ডান দিকে তাকাইয়া তিনি তার বেহেশতি সন্তানদেরকে দেখিয়া হাসতে থাকেন। আবার যখন বাম দিকে তাকায়, বাম দিকে তাকাইয়া দুজখী সন্তান যারা, জাহান্নামী সন্তান যারা, এদেরকে দেখিয়া কান্না করতে থাকেন। এ আমার ভাই, প্রথম নাম্বার আকাশের পরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া, শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার আকাশ, দ্বিতীয় নাম্বার আকাশে চলে যাওয়ার পরে ওই দ্বিতীয় নাম্বার আকাশে আমার আল্লাহ, আল্লাহর হাবিবিরে হযরত ঈসা আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলা। আমার ভাই, দুই নাম্বার আকাশের আলোচনার সময় নেই। শুধু 7টা আকাশে 7 জন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 3 নাম্বার আকাশে চলে গেলেন। ওই 3 নাম্বার আকাশে যাওয়ার পরে আমার আল্লাহ, আল্লাহর হাবিবিরা হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলা। আমার ভাই, এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 4 নাম্বার আকাশ, ওই 4 নাম্বার আকাশে আমার আল্লাহ, আল্লাহর হাবিবিরা হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলেন। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 5 নাম্বার আকাশ, ওই 5 নাম্বার আকাশে হযরত হারুন আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলেন। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 6 নাম্বার আকাশ, ওই 6 নাম্বার আকাশে আমার আল্লাহ, আল্লাহর হাবিবিরা হযরত মূসা আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলা। আমার ভাই, এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া 7 নাম্বার আকাশ, ওই 7 নাম্বার আকাশে মিল্লাতা আবিকুম ইব্রাহিম আমার আল্লাহ, আল্লাহর হাবিবিরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ করাইলা। আমার ভাই, এরপরে বেহেশতি বুরাকে আরোহণ করলেন। বিশাল আরেকটা শূন্যস্থান পাওয়া যায়। বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া একটা অফিস পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরাইল, এই অফিসটা কার? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অফিসটা হলো হযরত মিকাইল আলাইহিস সালামের, যিনি নাকি মেঘ বৃষ্টির ডাইরেক্টর, যার অধীনে মেঘ বৃষ্টি হয়ে থাকে। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অফিসটা হলো হযরত ঈসা
ইসরাফিলের অফিস, যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহারত অবস্থায়, সাজদারত অবস্থায় আল্লাহর হুকুমে ওয়াক পেতে বসা। কাইফা আনকুম ওয়া সাহিবুস সুর কাদিল বাকামাহু ওয়া আসগা তানআহু ওয়া যুআ হাত্তা ইয়াবআতাহু ইয়ান্তাকিরু মাতা ইয়ামুরু বিন নাখল। ক্বালু ইয়া রাসূলাল্লাহ وما تأمرنا قال قوموا حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير। আল্লাহর পয়গম্বর বলেন ওই অফিসে যায় ইসরাফিলের সঙ্গে সাক্ষাৎ। ওই ইসরাফিল সিংহারত অবস্থায়, সাজদারত অবস্থায় আল্লাহর হুকুমে ওয়াক পেতে বসা। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায়। আমার ভাই, এই অফিসটা কার? আল্লাহর পয়গম্বর কি জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অফিসটা হলো মালাকুল মাউত হযরত আজরাইলের অফিস। আমার ভাই, আল্লাহর পয়গম্বর আজরাইলের অফিসে চলিয়া গেলেন। চলিয়া যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, আমি সেটাই যায় দেখতে পেলাম আজরাইল আলাইহিস সালাম, উনার 4টা ডানা আছে, 6টা চেহারা আছে, 4টা ডানা আছে, 6টা চেহারা আছে। ওই 6টা চেহারায় চৌকের পরিমাণ কত, চৌকের সীমা রেখা কত? আল্লাহর পয়গম্বর বলেন, এ দুনিয়ার উম্মত, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পৃথিবীর বুকে যত মানুষ আসছে এবং আসবে, পৃথিবীর বুকে যত মানুষ আসছে এবং আসবে, একটা একটা করে সব কয়টা চক্ষু ওই আজরাইলের 6টা চেহারায় ফিট করে দেওয়া হয়েছে। আরেকবার বলেন, আরেকবার বলেন, আল্লাহু আকবার। আজরাইলের 6টি চেহারায় চৌকের সীমা রেখা কত? পৃথিবীর বুকে যত মানুষ আসছে এবং আসবে, মানুষের সংখ্যা যত, আজরাইলের সেই 6টি চেহারায় চৌকের সংখ্যাও হইল তথা। আমার ভাই, এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায়। এই অফিসটা কার? সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইলের অফিস। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরেকটা অফিস পাওয়া যায়। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা। আমার ভাই, সেখানে সীমা দেওয়া হয়েছে একটা বড়ই গাছ দিয়া। আমার ভাই, বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের সমান, আর বড়ই গাছের এক একটা বড়ই হলো মটকার সমান। ওই সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সেখানে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমা রেখা এখান পর্যন্ত, এর উপরে আর যাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলেন, এ জিবরাইল, তাহলে আমি কেমন করে যাইব? আমার আল্লাহ আমাকে আরশে আজিম পর্যন্ত কিভাবে উঠাইবেন? আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর উপরে যদি আমি উঠি, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলিয়া পুরিয়া সরকার হইয়া যাইবা। আমার ভাই, মেরাজের আলোচনা কি শুরু হয়েছে না মাত্র শেষ হয়েছে? মাত্র শুরু হইতেছে, এখন কি শেষ করে দিব?
চলবে কিছুক্ষণ? আপনারা যদি সময় দেন তাহলে চালাম, আর যদি সময় না দেন তাহলে শেষ করে দেব। চলবে? আমি অল্প সময়ের ভিতরে আরশে আজিম পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই। কি বলেন? অল্প সময়ের ভিতরে কোন পর্যন্ত নিয়ে যাব? আরশে আজিম। আল্লাহর সঙ্গে যে আল্লাহর নবী কথা বলছিল, আল্লাহর নবী যে মেয়ারাজে গিয়েছিলেন, সেই মেয়ারাজটা কি স্বপ্নে যুগে হয়েছিল না সরাসরি হয়েছিল? আওয়াজ দিয়ে কথা বলেন। সরাসরি হয়েছিল। সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আর যাইতে পারবে না। জিবরাইল বলেন, এইবার আমার আল্লাহ আপনার জন্য বেহেশতি একটা রফরফ প্রাইভেট পাঠাইবে। আমার ভাই, আল্লাহর পয়গম্বরকে আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য বেহেশতি একটা রফরফ পাঠাইলেন। ওই রফরফে আল্লাহর পয়গম্বর আরোহণ করলেন। আরোহণ করার পরে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়া হাউজে কাউসার, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর পয়গম্বর বলেন, ওই হাউজে কাউসারে চলে গেলাম। এ দুনিয়ার উম্মত, ওই হাউজে কাউসারের পানি হইল দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা। ওই হাউজে কাউসার পাড়ি দেওয়ার পরে, ওই শূন্যস্থান পাড়ি দেওয়ার পরে চারটা বিশাল সাগর পাওয়া যায়। ওই চারটা সাগরের সম্পর্ক, দুইটা সাগরের ডানা হলো জান্নাতের সাথে সম্পর্ক, আর দুইটা সাগর হলো জাহান্নামের সঙ্গে সম্পর্ক। এরপরে বিশাল আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়া আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর পায়ের জুতা মুবারক খুলতে লাগলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার বন্ধু, ইয়া আমার দোস্ত, আপনার পায়ের জুতা মুবারক খুলতে হবে না, আপনি জুতা নিয়া আমার আরশে আজিমের ভিতরে প্রবেশ করুন। আমার ভাই, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব। আরশে আজিমে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া আমার বন্ধু, ইয়া আমার দোস্ত, ইয়া আমার হাবিব, আপনি হলেন আমার বন্ধু, আপনি হলেন আমার হাবিব। আপনি যে আমি আল্লাহর বাড়িতে আসলেন, আমি আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আমার ভাই, আল্লাহর পয়গম্বর আল্লাহকে বলতেছেন, হে আমার আল্লাহ, একবারে মক্কা থেকে আরশে আজিম পর্যন্ত অনেক জায়গায় অনেক কিছু আপনার জন্য আনতে চেয়েছিলাম, কিন্তু যেটাই আনতে চাই সেটাই বলে আল্লাহর জিনিস আল্লাহর জন্য নেওয়ার দরকার নাই। আপনার জন্য কিছুই আনতে পারি নাই। তবে হে আমার আল্লাহ, আমি পয়গম্বর, আমি আপনার দোস্ত, আপনার জন্য তিনটা জিনিস নিয়ে আসলাম। ওই তিনটা জিনিস কি? আপনারা সকলেই আমার সাথে বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আমার আল্লাহ, আপনার জন্য তাহিয়াত, আপনার জন্য সালাম, আপনার জন্য পবিত্রতা। এইবার আল্লাহর হাবিবকে বলেন, হে আমার হাবিব, আপনি আমাকে তিনটা জিনিস হাদিয়া দিলেন। সকলেই পড়ুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, আমাকে তিনটা দিলেন, আপনাকেও তিনটা দিলাম। আপনার জন্য সালাম, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। এইবার আল্লাহর হাবিব আল্লাহর কাছে বললেন, হে আমার আল্লাহ,
আপনি আমাকে তিনটা জিনিস হাদিয়া দিলেন, কিন্তু দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মত রেখে আসছি, আপনি আমার গুনাহগার উম্মতের জন্য কি হাদিয়া দিবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ইয়া আমার হাবিব, ইয়া আমার বন্ধু, আপনার উম্মতের জন্যও আমি আল্লাহ তিনটা জিনিস হাদিয়া দান করলাম। আমার ভাই, মাত্র মেরাজে নবীজি গেছেন, আল্লাহর সঙ্গে মাত্র আলোচনা শুরু হয়েছে। তা আলোচনা শুরু হয়েছে, মেরাজের আলোচনা কি শুরু হইতেছে না শেষ হইতেছে? আমি তো আপনাদের এলাকারই, অনেক উলামায়ে কেরাম আছেন, বুজুর্গরা আছেন, উলামায়ে কেরাম আছেন, তারা আলোচনা করবেন। এখন সেই মেরাজে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে কতদিন বা কত বছর বা কত কাল আল্লাহর কাছে কথোপকথন করেছিলেন, কতদিন বা কত বছর সেখানে অবস্থান করেছিলেন, দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকেও বলতে পারবে না। তবে মুফাসসিরিনে কেরাম একটা উত্তর লেখেন, আল্লাহর পয়গম্বর সেই মেরাজে যায় আরশে আজিমে আল্লাহর সঙ্গে সময় দিয়েছিলেন 27 বছর পর্যন্ত। এজন্য আল্লাহ ওই মেরাজের আলোচনা করতে যায় আল্লাহ দুনিয়ার বান্দা আর বান্দীদেরকে বলেন, আসরা লাইলাম, এ দুনিয়ার বান্দা, এ দুনিয়ার বান্দি, আমি আল্লাহ আমার হাবিবরে মক্কা থেকে ফিলিস্তিন থেকে 7 আকাশ 7 শূন্যস্থান পাড়ি দিয়া সীমান্ত এলাকা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আরশে মুআল্লা পর্যন্ত নিলাম, আবার রিডান আরশে মুআল্লা থেকে মক্কার জমিনে নিয়ে আসলাম। এত বড় ভ্রমণ যে আমি আল্লাহ আমার হাবিবরে করাইলাম, সারা রাত্র লাগেনি। আল্লাহ বলেন, না রে না, আসরা লাইলাম, রাতের সামান্য সময়ের ভিতরে